ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, ইংলিশ ভাষাটি শিখতে চাও, আর কনজাংশনের ব্যবহার জানবে না, তা তো হতে পারে না। কারণ কনজাংশন ইংলিশে কথা বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, এবং এটিকে অবশ্যই ভালো করে শিখতে হবে। তাই আজকে আলোচ্য বিষয় এই কনজাংশন ব্যবহার করে কি করে আমরা বড় বাক্য তৈরি করব। ওয়েলকাম ব্যাক টু HSM এডুকেশন, হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। ইয়েস, আই এম ওয়েল। 20 দিন ইংলিশ শেখার এই যাত্রাপথের আজকের 13তম ক্লাসটি, এবং আজকের ক্লাস আলোচ্য বিষয় হাউ টু মেক বিগ সেন্টেন্স। এর আগের দুটি ক্লাসেও আমরা কি করে বড় সেন্টেন্স তৈরি করতে হয় সেটি দেখিয়েছি, প্রিপোজিশন অ্যান্ড টু প্লাস ভার্ব বা প্লাস আইএনজি ব্যবহার করে। আজকের আমাদের ব্যবহার হবে এই কনজাংশনগুলো। সো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। সো লেটস সি। ফার্স্ট অফ অল আমরা এই কনজাংশনগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি। সো দ্যাট, যেটির অর্থ হলো যেন বা যাতে। লেস্ট মানে হলো তা না হলে। সিন্স অ্যাজ যেহেতু সেহেতু। বিকজ কারণ। অ্যান্ড এবং, অর অথবা, বাট কিন্তু। এই শব্দগুলোকে আমরা সেন্টেন্সের শুরুতে অথবা সেন্টেন্সের মাঝে বসিয়ে বাক্য তৈরি করব। দেখো, এর আগে তো আমরা একটি বাক্য তৈরি করছি, এখানে আমাদের একাধিক বাক্য তৈরি করতে হবে, এবং এই একাধিক বাক্যকে আমরা এদেরকে দিয়ে যুক্ত করব। সো খুবই সহজ একটি টপিক, জাস্ট ওয়াচ ইট, অ্যান্ড আফটার ওয়াচিং দিস ক্লাস ইউ উইল আন্ডারস্ট্যান্ড প্রপারলি। দেখো, করিম আমার ভিডিও দেখে যাতে সে ইংরেজিতে কথা বলতে পারে। এটি করার পূর্বে ফার্স্ট অফ অল আমাকে কনজাংশনটি আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো যাতে, এই যাতে, যেন বা যাতে, এটি হলো কনজাংশন, মানে সো দ্যাট। তাহলে এই কনজাংশনের আগে একটি কি থাকবে, আমাদের বাক্য থাকবে, এবং এর পরে একটি বাক্য বা ক্লজ আমরা বলতে পারি। সো এটিকে ফার্স্ট অফ অল করতে হবে, তারপর আমরা এটিতে আসবো। তাহলে আমরা ফার্স্ট অফ অল এতটুকু, এখান থেকে এতটুকু আগে করে ফেলি, করিম আমার ভিডিও দেখে। তাহলে কি দিতে পারি, এটি কারেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আমি দিলাম করিম আমার ভিডিও দেখে। তাহলে দেখা ইংলিশ কি, ওয়াচ। তাহলে করিম ওয়াচেস, করিম দেখে, ভার্বের সাথে অ্যাজ ওয়েস দিতে হবে, কারণ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। করিম ওয়াচেস কি দেখে, আমার ভিডিও দেখে। তাহলে করিম ওয়াচেস মাই ভিডিও। ও গেল। এরপর কি দিতে হবে, যাতে কথার জন্য আমাকে কি ইউজ করতে হবে, সো দ্যাট। দেন সে ইংরেজিতে কথা বলতে পারে কথাটি আছে, আমি যদি এখানে স্ট্রাকচারটা লিখে দিয়েছি। এবার সাবজেক্ট প্লাস ক্যান বা কুড আনতে হবে। এবার ক্যান আনবে না কুড আনবে। দেখো, যদি এই প্রথম অংশটুকু যদি পাস্টে থাকতো, যদি বলতাম সে আমার ভিডিও দেখেছিল, সেক্ষেত্রে আমরা কুড আনবো। অর্থাৎ এটা যদি পাস্টে থাকে আমাকে আনতে হবে কুড, প্রেজেন্টে থাকলে আনবো ক্যান। ক্লিয়ার কথা? তাহলে যেহেতু এটি প্রেজেন্টে আছে, আমি কি আনবো, ক্যান আনবো। তাহলে দ্যাট সে, তাহলে সে কথা বলতে পারে, সো দ্যাট হি ক্যান স্পিক ইন ওকে। এখন তুমি বাসায় এরকম বাক্য তৈরি করতে পারো। দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। এবার আমি যদি বলি হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস ইন দ্য এক্সাম। সো এখন এইভাবে বাক্য বাসায় তৈরি করতে হবে আর বলতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো। দেখো, একটি ক্লাসের মধ্যে সবগুলো কনজাংশন ব্যবহার করা সম্ভব না, তাহলে ক্লাসটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তাই আমি 7 থেকে 8টি, হয়তো 1 2 3 4 5 6 7টি কনজাংশন আজকে আলোচনা করব। এরপরে আরেকটি কোনো একটা ক্লাসে আমি মোটামুটি বাকিগুলো আলোচনা করে দেবো। পরের বাক্যটিতে আমি আসি। যেহেতু আবহাওয়া ভালো ছিল না, সেহেতু সে যেতে পারেনি। তাহলে যেহেতু সেহেতু কথাটি আসলো। যেহেতু সেহেতু অর্থে আমরা কি ইউজ করবো, দেখো, সিন্স আর হলো অ্যাস। তাহলে কারণ সিন্স অ্যাস, আমি সিন্স অথবা অ্যাস যেটাই দেই না কেন, দুটির অর্থ হয় যেহেতু বা সেহেতু। তাহলে দিলাম আমি। ফার্স্ট অফ অল দেখো, যেহেতু এখানে প্রথমে চলে আসছে, আমি এখানে এটা কি প্রথমে ইউজ করব, অ্যাস। যেহেতু আবহাওয়া ভালো ছিল না, তাহলে কি আবহাওয়া ভালো ছিল না, এটা পাস্ট
ইনডিফিনিটে আছে, যেহেতু ওয়েদার ছিল না অর্থে ওয়াজ নট, নেগেটিভ বললাম, অ্যাজ ওয়েদার ওয়াজন্ট গুড, সেহেতু সে যেতে পারিনি। দেখো এখানে যেহেতু ইউজ করার অর্থ আমি অলরেডি সেহেতু ইউজ করে ফেলেছি। তো আর এই অ্যাজের ব্যবহারই, অ্যাজের অর্থটাই কি, যেহেতু বা সেহেতু। তাহলে আর এখানে সেহেতুর জন্য আলাদা কোনো শব্দ আনতে হবে না। ওকে, তাহলে অ্যাজ ওয়েদার ওয়াজন্ট গুড, সে যেতে পারেনি। হি couldn't, কারণ এটি পাস্টে আছে, হি couldn't go। এবার আমি যদি বলি as he was ill he couldn't go to school, সে স্কুলে যেতে পারেনি। দিনে 2 বার চর্চা করুন, তা না হলে তুমি ফেল করবে। তাহলে তা না হলে কোন কনজাংশন এখানে ইউজ হবে? লেস্ট, কারণ লেস্ট অর্থ কি, তা না হলে। দেখুন তাহলে দিনে 2 বার চর্চা করুন, এই অংশটুকু আমরা প্রথমেও করব, তারপর মাঝে তা না হলে অর্থাৎ লেস্ট ইউজ করব, তারপর তুমি ফেল করবে, লাস্ট অফ অল এটা করব। ওকে, সো দিনে 2 বার চর্চা করুন। প্র্যাকটিস, PRACTIS, প্র্যাকটিস twice in a day, মানে হলো দিনে 2 বার চর্চা করুন, তা না হলে লেস্ট তুমি ফেল করবে। তাহলে আমি কি দিছি, সাবজেক্ট দিতে হবে, তারপর শুড বা মাইট দিতে হবে। তাহলে ইউ মাইট ফেল, তুমি ফেল করবে। সো আমি যদি এরকম বলি এখন, ওয়ার্ক ফাস্ট lest you will miss the train, read attentively lest you should fail in the exam, হয় কিনা? এখন এইভাবে বাক্যগুলো বলতে হবে। ওকে, সে অসুস্থ হয়েছিল কারণ সে 1 ঘন্টা পুকুরেই ডুবিয়েছিল। হ্যাঁ, সে অসুস্থ হয়েছিল কারণ, তাহলে এখানে আমরা কোন কনজাংশনটা ইউজ করব? কারণ, বিকজ ইউজ করব, কারণ বিকজ মানে হলো কি, কারণ। সে অসুস্থ হয়েছিল, এটি কোন টেন্সে আছে? ফার্স্ট ইনডিফিনিটে আছে, কারণ সে 1 ঘন্টা পুকুরে ডুবেছিল। আর এই অংশটুকু কোথায় আছে? কিসে আছে? এটিও আছে ফার্স্ট ইনডিফিনিটে। সো এটিও ফার্স্ট ইনডিফিনিট, এটিও ফার্স্ট ইনডিফিনিট। সো লেটস সি, সে অসুস্থ হয়েছিল, হি বিকেম ইল, সে অসুস্থ হয়েছিল। এরপর কি দেবো? কারণ, বিকজ সে 1 ঘন্টা পুকুরে ডুবিয়েছিল, তাই তো? তাহলে হি dived in the pond for 1 hour। dived ভার্বে টু এখানে ইউজ করা হয়েছে কারণ এটি পাস্টে আছে। আর কোথায় ডুবেছিল? ইন দ্য পন্ড, পুকুরে। কত সময় যাবত? ফর 1 hour, 1 ঘন্টা যাবত। ওকে, সো হি বিকেম ইল, সে অসুস্থ হয়েছিল, বিকজ কারণ, হি ডাইভড, সে ডুবাইছিল, ইন দ্য পন্ড, পুকুরে, ফর 1 hour, 1 ঘন্টা যাবত। তারপরটি আসি, আমার বন্ধু কানাডা এবং তার পরিবার, আমার বন্ধু কানাডা থাকে এবং তার পরিবার থাকে বাংলাদেশে। আমার বন্ধু কানাডা থাকে এবং, তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুটি বাক্যকে যুক্ত করব অ্যান্ড দ্বারা। সো লেটস সি, আমার বন্ধু, মাই ফ্রেন্ড, কানাডা থাকে মানে বাস করে, মাই ফ্রেন্ড লিভস ইন কানাডা অ্যান্ড তার পরিবার এবং হিজ ফ্যামিলি থাকে বাংলাদেশে, হিজ ফ্যামিলি লিভস ইন বাংলাদেশ। আমার রুম থেকে যাও অথবা কথা বলো না, মানে এরকম আমরা বলি না যে আমার রুম থেকে যাও আর নয় কথা বলো না, যে কোনো একটা করো।
সো আমার রুম থেকে যাও অথবা কথা বলো না, এই যে অথবা কথাটি আসলো সেই অর্থে আমরা কি ইউজ করবো? অর ইউজ করবো। সো আমার রুম থেকে যাও কি দিতে পারি? গো ফ্রম মাই রুম। ওইগুলো আমার রুম থেকে যাও, ফ্রম মানে কি থেকে, কোন জায়গা থেকে? আমার রুম থেকে। অথবা অর কথা বলো না, ডোন্ট টক, কথা বলো না। তারপরে আসি, সে খুব স্মার্ট কিন্তু পড়াশোনায় খুবই খারাপ, কিন্তু দিয়ে সে খুব স্মার্ট, হি ইজ ভেরি স্মার্ট, ইজ ভেরি স্মার্ট বাট পড়াশোনায় খুবই খারাপ, বাট হি ইজ ভেরি poor in study, in study। এখন দেখো বন্ধুরা, তোমরা বলতে পারো এখানে তো আর পড়াশোনায় খুবই খারাপ, এখানে তো হি ইজ নেই, মানে সাবজেক্ট এখানে নেই, তাহলে কেন আমি সাবজেক্ট দিলাম? হ্যাঁ, এখানে এটা না দিলেও হয়, কারণ যখন একটি বাক্যের এই পাশেও যে সাবজেক্ট থাকবে, এই পাশের অংশটুকু যদি সে একই সাবজেক্ট থাকে, তাহলে আমাদের সাবজেক্ট দেওয়ার দরকার নেই। কারণ দেখো সেই খুব স্মার্ট, আবার সেই তো পড়াশোনায় খারাপ, তাহলে এই পাশেও যে সাবজেক্ট, এই পাশে কিন্তু একই সাবজেক্ট, তাই এখানে সাবজেক্ট না দিলেও হয়। তাহলে আমি এইভাবেও দিতে পারি, হি ইজ ভেরি স্মার্ট বাট ভেরি poor in study and very poor in study। এখন তোমাদেরকে যেটা করতে হবে, এই কনজাংশনগুলো ব্যবহার করে বাসায় বসে বাক্য তৈরি করতে হবে, খাতায় লিখতে হবে আর মুখে বলতে হবে, খাতায় লিখতে হবে আর বলতে হবে। আর যদি আশেপাশে কোনো লোক থাকে তার সাথেও চর্চা করতে হবে, অথবা ভিডিও বানিয়ে হ্যাঁ নিজে রেকর্ড করে সেই রেকর্ডগুলো আবার শুনতে হবে। এইভাবে বাসায় বসে যদি চর্চা করতে থাকো, তাহলে আশা করি আমার এই 20টি ভিডিও দেখার পরেই তোমার ইংলিশে গ্রোথ আসবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।